দর্শক, দেখছিলাম আজকের সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গিয়েছিলেন, একেবারে ডিজে বাজিয়ে দিয়েছে। বড় বড় কথা বলার আগে মনে ছিল না ভাইপো? ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়, মানে বুঝতে পারছেন ভাইপো কাকে বললাম? দিদির ভাইপো আর কি। আজকের সোনারপুরে আক্রান্ত কর্মীর বাড়িতে তিনি সৌজন্য সাক্ষাতে তিনি গিয়েছিলেন এবং সেখানে ডিজে বাজিয়ে দিয়েছে, একেবারে ডিজে বাজিয়ে দিয়েছে। তো যেটা ছবি, যেটা খবর, ডিজে বাজিয়ে দিয়েছে কেন বলছি? এই অভিষেক বন্দ্যোপাধ্যায় ফলতার ত্রাস জাহাঙ্গীর খান তার ভোট প্রচারে গিয়ে বলেছিলেন 4 তারিখে ডিজে বাজাবো আর হালকা রবীন্দ্রসঙ্গীত বাজাবো। তো সেটাই বাজিয়ে দিলেন। আজকের এই ফলতার মানুষ বাজায়নি, সেটা ভোটের মাধ্যমে বাজিয়েছে। কিন্তু আজকের সোনারপুরের মানুষেরা না হালকা ডিজে আর সঙ্গে রবীন্দ্রসঙ্গীত বাজিয়ে দিয়েছে, যা না তাই করেছে। আর ওই ডি থেকে ডিজে না, আর ডি থেকে যেমন ডিজে বাজিয়েছে আর ডি থেকে পচা ডিমও দিয়েছে, আর ডিম ছুঁড়ে মেরেছে। কেউ কেউ দর্শক বলছিল যে শুধু ডিম ছুঁড়ে মারেনি, পচা ডিম। মানে অভিষেকের কপালে ভালো ডিমও জুটলো না, মানে যেটা খবর আর কি, ভালো ডিমও জুটলো না, পচা। এখন ডিমের দাম তো অনেক, প্রায় 6 টাকা প্লাস। সে এই ডিম ছুঁড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানে সম্মান করে আর কি মেরেছে, যেহেতু ইট পাটকেল মারলে কোনো খরচা ছিল না, যে খুশি মারতে পারতো, কিন্তু টাকা দিয়ে তো কিনে মেরেছে, সবাই মারতে পারেনি। শুধু আবার ডিম দিয়ে মারেনি, ছেঁড়া জুতো, ভালো জুতো দিয়ে মেরেছে। তো আমরা বলছি গণতন্ত্র এগুলো উচিত নয়, এগুলো ঠিক নয়। গণতন্ত্র অধিকার হরণ করা, সেখানে তিনি গিয়েছেন আক্রান্ত কর্মীর বাড়িতে, এভাবে মারামারিটা ঠিক হয়নি। জামাটা সব ছিঁড়ে দিয়েছে, জামাটা সব ছিঁড়ে দিয়েছে। দেবে না বা কেন? দেবে না বা কেন? বড় বড় ভাষণবাজি, মানে বড় বড় ভাষণবাজি করেছিলেন না, জনরোষের মুখে পড়েছে তো, জনসাধারণের মার তো, সে কি আর বাকি থাকে? তবে আমি বলি দর্শক, মারাটা যদিও ঠিক হয়নি, তবে কম হয়েছে, অনেক অনেক কম হয়েছে। 4 তারিখে রবীন্দ্রসঙ্গীত বাজাচ্ছিলেন আপনি না, 4 তারিখের পরে বিজেপির কর্মীদের ডিম ভাত খাওয়াবেন বলেছিলেন, খাইয়েছে তো আজকে পচা ডিম, পচা ডিম। মানে ভালো ডিমও জুটলো না কপালে। তো এই দুর্দশা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে দর্শক, আমরা যেটা বলছি, গণতন্ত্র বাইরে গিয়ে এটা করা ঠিক হয়নি। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো ভুলে গিয়েছে, তবে ভুলে যাওয়াটা উচিত নয়। 2023 সাল আমরা দেখেছিলাম নওশাদ সিদ্দিকী কলকাতার রাজপথে আন্দোলন করছিলেন, আর এই পিসির পুলিশ, মানে এনার পিসি, যেভাবে একটা টুপি পরা ছেলেটাকে যেভাবে টেনে 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 ট্রেন ভ্যানে তুলেছিল, আমরা ভুলিনি। আমরা সেই প্রতিবেদন দেখিয়েছিলাম, সেখানে সংবাদ মাধ্যম অনেক মারও খেয়েছিল। আমরা সেখানে সেই কভার করেছিলাম, নিউজ কভার করেছিলাম, করতে গিয়ে অনেক মারও খেয়েছিলাম, পুলিশের লাঠিচার্জও খেয়েছিলাম। আমরা কিন্তু ভুলে যাইনি এখনো পর্যন্ত। অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজতে পড়েনি, এটা এটা ওনার অনেক কপাল ভালো, অনেক কপাল ভালো। তো দর্শক, আজকের সোনারপুরে এই ঘটনাটি ঘটেছে, যেখানে বলা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় একা নাকি গিয়েছিলেন এবং তার যে আক্রান্ত কর্মী তার বাড়িতে মানে 4 তারিখ হয়ে গিয়েছে, বহুদিন হয়ে গিয়েছে, এখনো কর্মীর খোঁজ দিতে যাচ্ছেন, মানে দরদ উঠলে উঠছে। তো নিজে তো সব কালো টাকা সাদা করে যেভাবে যেখানে সেখানে রিসোর্ট ফ্ল্যাট বানিয়ে রেখেছেন, সেগুলো বিচার কবে হবে? শুভেন্দু অধিকারী মহাশয় এখনো কেন চুপ? সেটিং এর কোথাও তো আমরা একটা সেটিং এর গন্ধ পাচ্ছি, যে বিজেপির সঙ্গে সেটিং করে নেবে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়। পিসি গিয়ে শুভেন্দু অধিকারী মহাশয় যেহেতু পুরনো পার্টনার, পুরনো কর্মী দলের, একসঙ্গে অনেক কাজও করেছিলেন, তো সেই হিসেবে সেটিং করে ফেলবে না তো? এখনো পর্যন্ত সিবিআই ইডি এখনো পর্যন্ত অভিষেককে গ্রেপ্তার করতে পারছে না। যা দুর্নীতি করে বেরিয়েছে আর অভিষেকের চালারা, এই ক্যানিং পূর্ব থেকে আর এই ফলতা পর্যন্ত যা করে বেরিয়ে, যা খুশি তাই। তো আজকে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে। আমার মনে হয় না দর্শক এভাবে মারাটা ঠিক হয়েছে। আবারও বলছি, আমার মনে হয় না যে এভাবে মারাটা ঠিক হচ্ছে, একদম উচিত হয়নি। পচা ডিম না দিয়ে যদি ভালো ডিম দিয়ে মারতো, একটা সম্মান টম্মান থাকতো। যা করলেন, সম্মানে ভুজিয়া উড়িয়ে দিলেন। দর্শক, এই ছবি জয়নগর থেকে যে ছবি আমরা দেখালাম, তবে যেটা বলবেন, আর অবশ্যই আমরা আবারও বলছি, উচিত হয়নি, গণতন্ত্রের বাইরে গিয়ে এমনটা করা উচিত হয়। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় সৌজন্য রাজনীতি করছেন, তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনে থাকার দরকার ছিল যে ক্ষমতা চিরস্থায়ী নয়। এই গাড়ির সামনে হুককোলা গাড়ি, তার সামনে উঠে
উপরে উঠে 4 তারিখে ডিজে বাজাবো, দিয়েছে তো বাজিয়ে। দর্শক যেটা বলার বলবেন আর নজর রাখবেন। ইনসাফ।